আমি ডক্টর ভূমিকা কাঞ্জিলাল বলছি, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের দর্শন বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপিকা। আজকে চিলড্রেন্স ডে, সেই জন্য আমি সমস্ত ছাত্রছাত্রীদের হ্যাপি চিলড্রেন্স ডে জানাচ্ছি। তারা আরও যেন বড় হয়, তারা আমাকেও ছাপিয়ে যায় এবং তারা যেন সুস্থ থাকে, এই শুভকামনা নিয়ে আমি আজকের যে অ্যালামনি পার্ট 2 তার শুভ সূচনা করতে চাই। এবং এই অ্যালামনি পার্ট 2 অ্যাকচুয়ালি একটা টপিকের উপরে বেসড, যে ইস্যুটার উপরে অ্যালামনিরা প্লাস প্রেজেন্ট স্টুডেন্টসরা কথা বলবে, সেটা হলো যে অ্যাওয়ারনেস অফ দি এনভায়রনমেন্ট থ্রু computers, through computer learning or say through digitization. আমরা এই টপিকটার উপরে ওরা সমস্ত সবাই নিজেদের ভিউজ বলবে, কেউ কিছু প্রশ্ন তুলতে পারে, সেটা আমরা অনুষ্ঠানের মধ্যে দেখতে পাবো। সো আই হোপ ইউ এনজয়। থ্যাংক ইউ। আমি বিশাখা কবিরাজ, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের 3rd সেমের ছাত্রী। আমার প্রশ্ন হচ্ছে কৌশিকদাকে। কৌশিকদা, আমি তো কম্পিউটার নিয়ে কোনো কোর্স করিনি, তো ফিলোসফি পড়তে পড়তে কম্পিউটার করাটা কতটা গুরুত্বপূর্ণ যদি বলো তাহলে খুব ভালো হতো। আমি পৌলমী সরকার, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3rd সেমে ফিলোসফি অনার্সের স্টুডেন্ট। আমি এখন ফিলোসফি পড়ার পাশাপাশি কম্পিউটারে একটি কোর্স করছি। আর কৌশিকদা যেহেতু টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করেছে, তাই আমি কৌশিকদাকে বলবো, কৌশিকদা যদি আমাকে এই বিষয়ে কিছু বলো তাহলে খুব ভালো হয়। হ্যালো এভরিওয়ান, আমার নাম কৌশিক মণ্ডল। আমি আমার ইন্ট্রোডাকশন ভিডিওতে দিয়েছি। আজ আমরা আলোচনা করবো কম্পিউটার বা ডিজিটালের কথা। কম্পিউটার বা ডিজিটাল আছে বলে আজ আমরা বহু দিক থেকে হেল্প পাচ্ছি। যেরকম এই কোভিড-19 সিচুয়েশনে তোমরা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে এক্সাম দিতে পারছো, অনলাইনের মাধ্যমে ক্লাস করতে পারছো। অনেক আছে যারা বাড়িতে বসে অফিসে কাজকর্ম করতে পারছে। তো সেগুলো শুধুমাত্র সম্ভব কম্পিউটার বা ডিজিটালের জন্যই। অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে, সে কোয়েশ্চেনের অ্যান্সারও আজ আমি দেবো। পৌলমী সরকার বলেছে যে সে গ্র্যাজুয়েশন করতে করতে কম্পিউটার শিখছে। খুবই ভালো জিনিস, কম্পিউটার গ্র্যাজুয়েশন করতে করতে কম্পিউটার শিখতে খুবই ভালো জিনিস। কারণ কম্পিউটার শুধুমাত্র এখন যে কোনো একটা প্রফেশনের জন্য দরকার সেটা না, কম্পিউটার এখন প্রত্যেকটা প্রফেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেসিক কোর্সও চলবে। তো আমি বলবো সিটা বা ডিটা যে কোনো একটা কোর্স সবাই যদি করে রাখে সেক্ষেত্রে খুবই ভালো। একটা বেসিক কোর্স সিটা ডিটা করতেই পারে। আমার নাম প্রিয়াঙ্কা হাজরা, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3rd সেমিস্টারের ফিলোসফি অনার্সের ছাত্রী। আমার প্রশ্ন কৌশিকদার কাছে, আমি এখনও কম্পিউটার শিখিনি কিন্তু ভাবছি কম্পিউটার শিখবো। কোন কোন কোর্স করলে ভালো হতো সেটা যদি কৌশিকদা বলতো খুব ভালো হতো। হাই, আমি লক্ষ্মী রুদাস, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের 2nd সেমের ছাত্রী। আমি প্রশ্ন করতে চাইছি কৌশিকদাকে। কৌশিকদা বলেছেন যে ফিলোসফি পড়তে পড়তে তিনি টেকনিক্যাল লাইনেও পড়াশোনা করেছেন। তিনি এখন যে কাজ করছেন অ্যাকাউন্টিং, কাজ আমারও করার ইচ্ছা আছে। সেজন্য আমি কম্পিউটার অনেকগুলো কোর্স করেছি, সিটার, ডেটা, ট্যালি, জিএসটি এসব করেছি। আর এরপরে কি কোর্স করলে আমি এ ধরনের কাজ করতে পারি, কাজটা পেতে পারি, সেটা একটু জানতে চাই। লক্ষ্মী রুজের সঙ্গে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে গেলে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতে তারপর যে দুইটা বা যদি পারো করতে পাঠিয়ে দিই। আমার নাম লিপিকা রয়, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ফিলোসফি ডিপার্টমেন্টের 3rd সেমিস্টারের স্টুডেন্ট। কৌশিকদা টেকনিক্যাল লাইন নিয়ে কোর্স করেছে, তাই কৌশিকদাকে আমি জিজ্ঞেস করতে চাই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কম্পিউটারে কোন কোর্সটা করলে আমি ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারবো। আমি সাদেশ্বরী মাহাতো, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3rd সেমের স্টুডেন্ট, ফিলোসফি অনার্স। আমার প্রশ্নটা কৌশিকদা এবং অভিজিতার কাছে, যে কম্পিউটার ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং কম্পিউটার যে বেসিসে উন্নত হচ্ছে
তার বেসিসে কোন কোন কোর্সগুলো আমরা করলে আমরা আরো এগিয়ে যেতে পারি, তোমরা যদি বলো তাহলে খুব ভালো হয়। মা তো বলেছে সে থিওরি করেছে বাট প্র্যাকটিক্যাল করেনি। তো আমি প্রথমে বলবো থিওরি করেছো ঠিকই, বাট প্র্যাকটিক্যালটা অবশ্যই দরকার। প্র্যাকটিক্যালের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। যদি প্রথমে আলোচনা করি আমরা থিওরিতে হয়তো কোনো একটা টপিক আছে, সেইটুকু টপিকের মধ্যেই আমরা সেই সিলেবাসের মধ্যেই আমরা জানতে পারি, বাট সেই সিলেবাসের বাইরে কম্পিউটার অনেক কিছু আমরা কম্পিউটারে তো সফটওয়্যারের উপর কাজ করি, তো কোনো সফটওয়্যারের ভিতরে কী কী থাকে সেটা তো প্রত্যেকটা সম্ভব নয় জানা থিওরির মাধ্যমে। তো সেগুলো যদি আমরা সেই সফটওয়্যারের উপর প্র্যাকটিক্যাল করি, সেই সফটওয়্যার আমরা যদি প্র্যাকটিস করি, তো সেই সফটওয়্যার নিয়ে আমরা আরও অনেক কিছু জানতে পারবো। সেই জন্য প্র্যাকটিক্যালটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যতটা থিওরি দরকার তার থেকে বেশি দরকার আমার মনে হয় প্র্যাকটিক্যাল দরকার। আমার নাম সুমন কর্মকার, আমি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের 3য় বর্ষের 6ষ্ঠ সেমিস্টারের স্টুডেন্ট বলছি। আমার প্রশ্ন কৌশিকদাকে। কৌশিকদা যেমন আগের ভিডিওতে বলেছিল যে দাদা অনার্স করার সঙ্গে সঙ্গে একটি আলাদা কোর্স করেছেন, তো আমি তোমার দাদার কাছে সাজেশন চাইছি যে পরবর্তীকালে আমি MA পড়ার সঙ্গে সঙ্গে যে আলাদা কোর্স করব, তো আমি কি দুটোকে একসঙ্গে ম্যানেজ কি করে করব। তো আমি দাদার কাছে এই সাজেশনটা চাইছি যে দাদা যেমন দুটো পড়াশোনাকে একসঙ্গে কিভাবে ম্যানেজ করেছে। যদি কিছু সাজেশন দাও দাদা তাহলে আমার খুব সুবিধা হয়। আমি গভর্নমেন্ট কলেজে ফিলোসফিতে অনার্স কম্পিউটার ট্রেনিংও নিয়েছি। যেদিন অনার্সের কোনো ক্লাস থাকতো না সেই দিন আমি কম্পিউটার ট্রেনিং নিয়েছি। এমন নয় যে শুধু আমি কম্পিউটার ট্রেনিং নিয়েছি, তার সাথে সাথে অনার্সের পড়াশোনাও চালিয়ে গেছি। এখন মিনিমাম কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন করে দিয়েছে, তাই আমাকে সবসময় এই মাথায় রাখতে হবে যে আগে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব, তার সাথে সাথে কম্পিউটার ট্রেনিংও নেব। যেমন গ্র্যাজুয়েশন সার্টিফিকেট না থাকলে আমি কোনো ভালো কোম্পানিতে জব পাবো না। এইটা মনে করলে চলবে না যে আমি কম্পিউটার ট্রেনিং করেছি বলে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করলেও চলবে, তাহলে আমার কম্পিউটার ট্রেনিংয়ের কোনো ভ্যালু থাকবে না। কম্পিউটার ট্রেনিংয়ের বিভিন্ন কোর্স আছে, যেমন সিটা, ডিটা, ট্যালি, জিএসটি, ওয়েব ডিজাইন, ফটোশপ, অ্যানিমেশন ইত্যাদি আরও অনেক। কম্পিউটার ট্রেনিং করার ফলে আজ আমরা বাড়িতে বসে অনলাইনে ক্লাস করতে পারছি, অনলাইনে যে কোনো পরীক্ষা দিতে পারছি।